ভারতবর্ষের এই জায়গাটা এত সুন্দর কিন্তু খুব কম লোকেই জানে, যেখানে রয়েছে পাহাড়ের নিস্তব্ধতা আর অদ্ভুত একটা রহস্যময় পরিবেশ। দারুণ লাগছে। নমস্কার বন্ধুরা, আজকে আমি তামিলনাড়ুর একটা সবুজ ও শান্ত গ্রামে চলে এসেছি। দূরে ওই যে দেখা যাচ্ছে পাহাড়, আর আজকে ওই পাহাড়ে চড়বো। তো তোমাদেরকেও ভ্রমণের সঙ্গে নিয়ে যাব। ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো। আজকে আমরা চলেছি তামিলনাড়ু রাজ্যের হুসুর জেলার নাডরাপল্লী গ্রামের এক পাহাড়ের অপরূপ সৌন্দর্যের রহস্য উদ্ঘাটন করতে। এই নাডরাপল্লী গ্রাম যেখানে শেষ, সেখানে একটি হিন্দুদের সুন্দর মন্দির রয়েছে। দুপুরের খাওয়া সেরে একটু বিশ্রাম নিয়ে বেরিয়ে পড়লাম পাহাড়ের দিকে। এখানকার বাতাসেই যেন আলাদা, শহরের শব্দ নেই, শুধুই পাখির ডাক। এই ধরনের জায়গায় এলে একটা অন্যরকম ফিলিংস হয়, মনে হয় জীবনটা একটু ধীরে ধীরে চলুক। সরু রাস্তা দিয়ে আমরা পাহাড়ের উপর দিকে ধীরে ধীরে যাচ্ছি, আর পথ দেখিয়ে নিয়ে যাচ্ছে বিপিন ও বিশাল ভাই। ওরা বিহার থেকে এসছে, ওরা বাংলা জানে না, তো ওরাই আজকে পথ প্রদর্শক। তামিলনাড়ুতে আমি এই প্রথম ঘুরতে বেরিয়েছি, তো সেই ভ্রমণের আপনারাও সঙ্গী হন। আপনারাও দেখুন এখানকার প্রকৃতি, পাহাড়, গ্রামীণ জীবনযাপন কীরকম। ভিডিওটা শেষ পর্যন্ত সঙ্গে থাকুন, দেখতে থাকুন। তো চলুন আপনাদেরকেও পাহাড়ের উপর দিকে ধীরে ধীরে নিয়ে যাই। পাহাড়ের ঠিক নিচেই মাঠে গরু চড়ছে, আর তার পাশে আদিবাসী একটি মাত্র ঘর রয়েছে। ধীরে ধীরে আমরা দুর্গম রাস্তা পেরিয়ে পাহাড় দিকে উঠছি, কিন্তু রাস্তা ক্রমশ জটিল হচ্ছে, কিন্তু পাহাড়ে ওঠার মজাটাই আলাদা। প্রকৃতির যেন আমাদেরকে ডেকে নিয়ে যাচ্ছে পাহাড়ের উপরের দিকে। দেখুন বড় বড় পাথর আর জঙ্গল। বলতে গেলে এরকম এরিয়ায় শুটিং ভালো করা যাবে সিনেমার। তামিলনাড়ু এমনিতেই নির্জন এলাকা, জনসংখ্যা খুব কম, রাস্তা বেশ একটা নেই, পায়ে চলা রাস্তা। গ্রামীণ এলাকার মানুষ হয়তো এখানে আসে জঙ্গলে কাঠ সংগ্রহ করতে, আবার কিছু টুরিস্ট আসে হয়তো ভিডিও বা ফটো তোলার জন্য। তো দেখুন উপর দিকে আস্তে আস্তে উঠছি। তো আসার সময় আমরা নিয়ে নিয়েছি রাস্তাতে জল, 2 বোতল জল আর লঙ্কার পকোড়া। এদিকে বড় 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 সাইজের লঙ্কা পাওয়া যায়, আর সেগুলো দিয়েই পকোড়া তৈরি করছিল রাস্তার ধারে। তো আমরা ওখানে কিনে নিয়েছি।
দেখুন রাস্তাটা দেখুন। এখানে লোকে আগুন ধরিয়ে দিয়েছিল, এই যে জায়গাটা পুরো ছাই হয়ে গেছে, কালো হয়ে গেছে গাছপালাগুলো। নিচ থেকে আমরা অনেকটা উপরে চলে এসেছি এবং উপর থেকে নিচের দিকটা কি সুন্দর লাগছে দেখুন, দু চোখ যেন জুড়িয়ে যায়। পাহাড়ের উপরে এই ধরনের ক্যাকটাস জাতীয় অর্থাৎ কাঁটাযুক্ত প্রচুর গাছ রয়েছে। এলাকায় বৃষ্টিপাত কম হওয়ার দরুন ভৌগোলিক কারণে এই ধরনের গাছপালার সৃষ্টি হয়েছে বলে আমার মনে হচ্ছে। এই যে সামনে বিশাল আকার একটা বড় পাথরের চাটানি দেখুন, দেখলে মনে হবে ঠিক যেন একটা আস্ত হাতি ঠাকুর দাঁড়িয়ে আছে। পাহাড়ের দিক থেকে নিচের দিকটাও খুব সুন্দর লাগছে। এখানে রাস্তা নেই, তবু পাথরের উপর দিয়ে কোনো ক্রমে উঠতে হচ্ছে। মনে হচ্ছে যেন কোনো স্বপ্নের দেশে পাড়ি দিয়েছি আমরা। দূরের দিকে তাকালে শুধু পাহাড় আর পাহাড়, যেন স্বপ্নের এক পাহাড়ের রাজ্যে চলে এসেছি আমরা আজকে। মনে যতই চিন্তা দুঃখ কষ্ট থাক, পাহাড়ের নির্মল বাতাস যেন সব কিছু ভুলিয়ে দেয়। আমি যে জায়গাটার উপর হেঁটে বেড়াচ্ছি সেটি পাহাড়ের উপর একটা বিশাল আকারের পাথর। এই পাহাড়ের ভিউটা সত্যি ভাষায় বোঝা যাবে না। ক্যামেরা যতটা দেখাচ্ছে তার থেকেও বেশি সুন্দর। বেগুনি আছে এর মধ্যে, আর এই যে চাটনি। জীবনে প্রথম এই ধরনের বেগুনি খেলাম, সেটাও কিনা এই তামিলনাড়ুতে এসে। দেখুন কীরকম বেগুনিগুলো দেখতে। এগুলো কিন্তু বেগুন দিয়ে তৈরি নয়, লঙ্কার বেগুনি, লঙ্কা দিয়ে এই বেগুনিটা বানানো হয়েছে। তামিলনাড়ুর লঙ্কা দিয়ে, বড় বড় লঙ্কা। তো এতে খুব সুন্দর, খুব স্বাদ, টেস্টি আছে, খুব দারুণ লাগছে। আর এই যে পাশে আমার বন্ধুরা, এরাও খাচ্ছে। হাই কর দো, হাই। এটা একটা শিরীষ গাছ। আমাদের গ্রামের দিকে যে শিরীষ গাছগুলো দেখতে যেরকম হয়, এটা কিন্তু সেরকম নয়, একটুখানি পাতাগুলো আলাদা। পাহাড়ের উপর থেকে দেখা যায় এক বিশাল আকার জলাশয় নিচে রয়েছে, যার ভিউ কিনা অসাধারণ।
বলে বোঝানো সম্ভব নয়। পাহাড়ের উপরে তামিল ভাষায় এখানে কিছু লেখা রয়েছে, যেটা কিনা আমরা কিন্তু বুঝতে পারছি না। তামিল ভাষাটা এরকম, যেটা সহজেই বোধগম্য হয়ে ওঠে না। এখানকার মানুষ বাংলা ভাষায় তো একেবারে কথা বলতে পারে না এবং বুঝতেও পারে না। তারা শুধুমাত্র তামিল এবং কিছুটা ইংলিশ ও কিছুটা হিন্দি ভাষায় কথা বলতে পারে। অন্যথায় এরা তামিল ছাড়া অন্য কিছু ভাষায় কথা বলতে পারে না। জীবনে টাকার দরকার আছে, কাজেরও দরকার আছে, কিন্তু এমন মুহূর্তেরও দরকার আছে যেখানে আমরা নিজের সাথে সময় কাটাতে পারি নিঃসঙ্গ, সম্পূর্ণ একাকী। আজকের এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন, কারণ আমি তামিলনাড়ুর আরও অজানা সুন্দর জায়গা দেখাতে চলেছি।